আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ইনশাআল্লাহ অনেক ভালো আছেন গাইস। আজকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা মূলত ইনভেস্টমেন্ট সাইট তৈরি করতে পারেন। লেটেস্ট যে ভার্সনের ইনভেস্টমেন্ট সাইটগুলো আছে, নতুন যেগুলো আসছে মার্কেটে, তো এই ডিজাইন দিয়ে আপনারা যারা ইনভেস্টমেন্ট সাইট বানাবেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা কিন্তু খুব কম টাকায় আপনাদের ইনভেস্টমেন্ট সাইট বানিয়ে দিতে পারবো, ঠিক আছে? তো এই হচ্ছে একটা সাবডোমেন। এই সাবডোমেনে আমি আপনাদের সামনে লাইভে আজকে এই সাইটটা বানিয়ে দেখাবো। আপনারা ডিজাইন কিন্তু দেখতে পারবেন, ঠিক আছে? তো এর জন্য আমাকে ওয়েবসাইট বানানোর জন্য সিম্পলি চলে আসতে হবে হোস্টিং সি প্যানেলে। যেহেতু একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে ডোমেন হোস্টিং লাগে, তো আমি হোস্টিং সি প্যানেলে চলে আসলাম। আসার পরে সিম্পলি ফাইল ম্যানেজারে ক্লিক করব। দেন তারপর আমি আমার যে সাবডোমেনটা রয়েছে সেই সাবডোমেনে আপনাদের সাইটটা বানিয়ে দেখাবো। এর জন্য সিম্পলি আমি সাবডোমেনে চলে আসলাম। দেন এখান থেকে ডিফল্টভাবে যে ফাইলগুলো রয়েছে এগুলো ফাইল আমার দরকার নেই, তাই আমি এগুলো ফাইল ডিলিট করে দিচ্ছি। দেন তারপর সিম্পলি আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর পিএসপি স্ক্রিপ্টটা আপলোড করতে হবে। আপনারা যে ডিজাইনটা দেখতেছেন এটা কিন্তু আমাদের কাছ থেকে এই ডিজাইনের পিএসপি স্ক্রিপ্টটা কিনতে পারেন একদম কম টাকায়, কিন্তু আমরা কিন্তু আপনাদের পিএসপি স্ক্রিপ্টটা দিয়ে দিব, ঠিক আছে? যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন। আর হ্যাঁ, আপনারা যারা ডেভেলপার আছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই স্ক্রিপ্টগুলো নিয়ে কিন্তু আপনাদের ক্লায়েন্টের ওয়েবসাইট বানিয়ে ইনকাম করতে পারেন, অথবা যারা আমাদের কাছ থেকে ইনভেস্টমেন্ট সাইট বানাবেন আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারেন একদম কম টাকায়, ঠিক আছে? আমরা কিন্তু মার্কেটে সবচেয়ে কম দামে ইনভেস্টমেন্ট সাইট দিয়ে থাকি। একদম ফুল সিকিউরিটি থাকবে, তারপর লাইফ টাইম সাপোর্ট থাকবে, সবগুলো কিন্তু পাবেন ইনশাল্লাহ, ঠিক আছে? যারা আমাদের কাছ থেকে ওয়েবসাইট বানাবেন দ্রুত যোগাযোগ করবেন। ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, টেলিগ্রামের ইউজার নেম রয়েছে। গাইস, অলরেডি কিন্তু আমাদের পিএসসি স্ক্রিপ্টটা আপলোড করা কমপ্লিট। আমরা গো টু ব্যাক অপশনে ক্লিক করতেছি। তারপর এখান থেকে আমাদের যে স্ক্রিপ্টটা আছে, জিপ ফাইলটা আছে, এটা কিন্তু আনজিপ করতে হবে। এই জন্য সিম্পলি এখান থেকে এক্সট্রাটে ক্লিক করতে হবে। তারপর আমাদের ফাইলটাকে কী করতে হবে? এক্সট্রাক্ট করতে হবে। গাইস, আমাদের কিন্তু ফাইলটা অলরেডি এক্সট্রাক্ট কমপ্লিট। দেন আমরা মেন যে ফাইলটা আপলোড করছিলাম সেটা ডিলিট করে দেবো, এটা আমাদের আর দরকার নেই। দেন তারপর এখান থেকে দেখবেন এসকিউএল নামে একটা ফাইল রয়েছে, এটা ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, আপনার এসকিউএল ফাইলটা আপনি ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর আপনাকে কী করতে হবে? একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। এই জন্য সিম্পলি সি প্যানেল থেকে ডাটাবেস উইজার্টে চলে আসবেন। পর আপনার একটা ডাটাবেসের নাম দিতে হবে। আমি ডাটাবেসের নাম দিচ্ছি ভি ট্রিপল টু দিয়ে একটা নাম দিচ্ছি। আপনারা আপনাদের মনের মতো নাম দিতে পারেন। তারপর আমি ইউজার নেমটাও ভি ট্রিপল টু সেম দিচ্ছি। আমি পাসওয়ার্ডগুলো সেম দিব। আপনারা আপনাদের মনের মতো ডাটাবেস নেম, পাসওয়ার্ড, ইউজার নেম দিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? সরি, পাসওয়ার্ডটা কপি করি, দেন পাসওয়ার্ডটা এখানে বসাই দিচ্ছি। তো ক্রিয়েট ইউজারে ক্লিক করলাম। তারপর এখান থেকে অল প্রিভিয়াসেস দিয়ে সিম্পলি নেক্সট ওয়ে ক্লিক করলে আমাদের ডাটাবেস ক্রিয়েট করা হয়ে যাবে। এখন আমরা যে ডাটাবেসটা ক্রিয়েট করলাম সেই ডাটাবেসের ভিতরে আমাদের এসকিউএল ফাইলটা আপলোড করে দিতে হবে। এই জন্য সিম্পলি পিএইচপি মাইডমিন আসতে হবে সেই প্যানেল থেকে। দেন এখান থেকে ডেস্কটপ মোড করলে ভালো হয়, ডেস্কটপ সেট করে নিচ্ছি আমি। নেওয়ার পর আমরা যে ডাটাবেসটা ক্রিয়েট করছিলাম, এই যে ভি ট্রিপল টু, এইটার উপরে ক্লিক করব। তারপর থ্রি ক্লিক করে ইনপুটে ক্লিক করব। করার পর আমাদের যে এসকিউএল ফাইলটা আছে, যেটা আমরা ডাউনলোড করলাম কিছুক্ষণ আগে, সেই এসকিউএল ফাইলটা এখানে আপলোড করে দিব। আমরা আমাদের এসকিউএল ফাইলটা আপলোড করে দিয়েছি। দেন এখান থেকে আপলোড করার পর সিম্পলি ইনপুটে ক্লিক করতে হবে। তারপরে কিন্তু আমাদের এসকিউএল ফাইলটি সাকসেসফুলি ইনপুট হয়ে যাবে, ঠিক আছে? এসকিউএল ফাইলটা ইনপুট হওয়ার সাথে সাথেই আপনার এরকম একটা মেসেজ চলে আসবে, দেন আপনার এসকিউএল ফাইলটি সাকসেসফুলি কিন্তু ইনপুট হয়ে গেছে। তো আমরা এখন আমাদের যে ফাইল ম্যানেজার আছে সেই ফাইল ম্যানেজারে চলে আসতে হবে। দেন তারপরে আমাদের যে সাবডোমেনটা রয়েছে, কাঙ্ক্ষিত যে সাবডোমেনটা রয়েছে সেটাতে চলে আসতে হবে। কারণ হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটের যে ডাটাবেস ক্রিয়েট করছিলাম সেই ডাটাবেসটাকে কনফিগার করা হয় না। এই জন্য আমাদের কনফিগার করার জন্য সিম্পলি আমাদের ফাইল ম্যানেজার থেকে .env ফাইল যেটা আছে সেটা এডিট করতে হবে। দেন এখান থেকে আমরা এডিট করবো। এডিট করার পর এখান থেকে দেখেন একটা নাম রয়েছে, ডাটাবেসের নেম অন্য একজনের নাম রয়েছে, এটা কেটে দেবেন। কেটে দিয়ে আপনি যে ডাটাবেস নেম ক্রিয়েট করছেন সেটা এখানে বসাবেন। তারপর ডাটাবেস ইউজার নেম সেম দিলাম আমি, যেহেতু আমি তিনটা ডাটাবেস নেম, পাসওয়ার্ড, ইউজার নেম সবগুলো সেমই করছি, এই জন্য সেম দিচ্ছি। আপনারা আপনাদের মনের মতো যে ডাটাবেসগুলো ক্রিয়েট করবেন সেগুলো এখান থেকে বসাই দিবেন। দেওয়ার পর এখান থেকে দেখেন লেখা আছে অ্যাপ ইউআরএল জায়গায় আপনার ওয়েবসাইটের লিঙ্কটা বসাতে পারেন, তাহলে আমি মনে করবো অনেক ভালো হবে এটা, ঠিক আছে? আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা বসাই দিলাম। তারপর এখান থেকে হ্যাশটা কেটে দিচ্ছি। দেন এখান থেকে V1 জায়গায় V2 দিব, যেহেতু আমার V2 ওয়েবসাইট। তারপর সেভ চেঞ্জে ক্লিক করব, ঠিক আছে? ক্লিক করার পর আমরা যদি আমাদের
ওয়েবসাইটটা এখন রিলোড দিই আপনাদের সামনে, ঠিক আছে? এই সাইটটা, যে সাইটটা আমরা বানালাম এইমাত্র, রিলোড দিই, দেখেন আপনাদের সামনে কিন্তু ওয়েবসাইটটা তৈরি হয়ে যাবে। দেখেন গাইস, আমাদের সাইট কিন্তু তৈরি হয়ে গেছে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের সাইটের লগ ইন পেজ, তারপর রেজিস্ট্রেশন পেজ। তো এখানে রেজিস্ট্রেশন করার জন্য আপনার ইমেল দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, তারপর কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। তারপর এখান থেকে আপনার হচ্ছে ইনভাইটেশন কোড যদি থাকে দিবেন, না থাকলে নাই। তারপর রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। দেখেন গাইস, আমাদের কিন্তু রেজিস্ট্রেশন সাকসেসফুল হয় নাই, কারণ আমাকে আমার যে রেফার কোড সেটা ব্যবহার করতে হবে। আচ্ছা, আমি একটা রেফার কোড ব্যবহার করি। এখানে একটা রেফার কোড দিচ্ছি আমি, 1 2 3 4 দেওয়ার পর রেজিস্টারে ক্লিক করতেছি। দেখেন গাইস, সাকসেসফুলি কিন্তু আমার অ্যাকাউন্ট হয়ে গেছে। আমার কিন্তু ওয়েবসাইটের ড্যাশবোর্ড হচ্ছে এটা। এখানে দেখেন কী কী রয়েছে, আমি আপনাদের দেখাচ্ছি। এখানে দেখেন কন্ট্যাক্ট রয়েছে প্রথমেই। এখান থেকে আপনার সাপোর্ট গ্রুপের লিঙ্ক, হোয়াটসঅ্যাপের লিঙ্ক এগুলো অ্যাড করতে পারবেন। তারপর টাস্কে ক্লিক করলে এখান থেকে টাস্ক যেগুলো রয়েছে সেগুলো এখানে শো করবে। তারপর ইনভাইটে ক্লিক করলে এখান থেকে কিন্তু রেফার কোড থাকবে। দেন এখানে টিম রয়েছে, টিমের মাধ্যমে দেখতে পারো সে কত টাকা রেফার করে ইনকাম করছে, সবগুলো এখানে শো করবে। তারপর হচ্ছে এখান থেকে প্ল্যান, সে যেই প্ল্যানটা কিনছে সেই প্ল্যান দ্বারা সে কত টাকা ইনকাম করতেছে সেটা এখানে শো করবে, ঠিক আছে? তারপর রয়েছে এখান থেকে আপনার হচ্ছে মেন ড্যাশবোর্ড। এখান থেকে ডিপোজিট রয়েছে, ডিপোজিট থেকে আপনার হচ্ছে কাস্টমাররা ডিপোজিট করতে পারবে। তারপর রয়েছে উইথড্র সেকশন, এখান থেকে উইথড্র করতে পারবে। তারপর বোনাস, রিওয়ার্ড কোড, মাই অর্ডার, তারপর সে তার উইথড্র অ্যাক্সেস এখানে অ্যাড করতে পারবে। এভরিথিং কিন্তু এখানে সবগুলো থাকতে হবে, ঠিক আছে? তো এখানে আর কি বিষয়, যারা মূলত হচ্ছে এরকম সাইট বানাবেন দ্রুত যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, খুদা হাফিজ।